নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। অমর সঙ্গী ছবিটা আমি কালকেই দেখে নিয়েছি, তবে কালকে কথা বলা হয়নি, দেরিতে কথা বলছি। তার কারণ আমি একটুখানি মার্কেটিং নিয়ে ব্যস্ত ছিলাম। মার্কেটিং বলতে সরস্বতী পুজোর টাইমে আমাদের কিছু খাওয়া দাওয়ার আর কি রিচুয়ালস রয়েছে, তো সেই জন্য সেই সমস্ত নিয়ে ব্যস্ত থাকার দরুন কথা বলা হয়নি। এই ছবিটার জন্য ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে আমার কাছে। ভালো দিক দিয়ে যদি আমি শুরু করি তাহলে বলবো বিক্রম সোহিনী একটা নতুন ফ্রেশ পেয়ার বাংলা ইন্ডাস্ট্রি পেলো। ভালো লাগছে দেখতে স্ক্রিনে, তারা যখন আসছে তাদের যে কেমিস্ট্রি, তাদের যে রসায়নটা, এটা কিন্তু দর্শক এনজয় করবে। বেশ ভালো। বিক্রম সোহিনীর অভিনয় দুজনের খুব ভালো। ইনফ্যাক্ট দিব্যাসা বলে যে রয়েছে, আমারও তাকে খুব ভালো লেগেছে। উনি দেখতেও খুব সুন্দর, খুব সুন্দর একটা প্রিটি ফেস বাংলা ছবি পেলো আমি বলতে পারি, এবং পারফরমেন্সও খারাপ না, বেশ ভালো, অ্যাট্রাকটিভ। এর যে আইডিয়াটা, যে কনসেপ্টটা, সেটা কিন্তু ভালো, বেশ ফ্রেশ, ইউনিক। সচরাচর এমনটা বাংলার দর্শক সিনেমা হলে বসে বাংলা ছবি দেখতে গিয়ে তো দেখে না, তো তারা কিন্তু নতুনত্ব ভেবে হলে বসে উপভোগ করবে। একটা কথা অ্যাড করতে হয় যে এই ছবিটা না একদম ওই আটপৌরে শান্ত শিষ্ট যে ছবি দেখতে ভালোবাসে যে অডিয়েন্সটা রয়েছে, একদম মাল্টিপ্লেক্সে যায়, একটা বাংলা ছবি চলো দেখতে গেল, একটুখানি পপকর্ন খাবো, একটু এনজয় করে বাড়ি ফিরবো, একটা সিনেমা দেখতে যাচ্ছি, মানে কালচার করে, খুঁত খুঁজে বার করে, ওরকম দর্শক আমি বলছি না। একদম নিউট্রাল নর্মাল দর্শক, একটা বাংলা ছবি হয়তো দেখতে গেল শখে, সেই যে দর্শকটা রয়েছে তারা কিন্তু ভীষণভাবে এনজয় করবে। তাদের কাছে এনজয় করার মতন মুমেন্টস রয়েছে, ক্যামিওস রয়েছে, ভালো ভালো অ্যাক্টারের ক্যামিওস রয়েছে। ওই সিম্পল শান্তশিষ্ট ছবি যারা দেখতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। ভয়ের সেরকম কিছু নেই, আই সুদিং একটা ব্যাপার রয়েছে। এখন এই টাইপের জিনিস আমরা দর্শকরা চাই। আমরা কান্নাডা ছবি দেখছি, আমরা একটু ডার্ক ব্যাপার স্যাপার দেখছি, তো ডার্ক ওয়েতে আমরা সাধারণত অ্যাকশন, কমার্শিয়াল এই সমস্ত জিনিসপত্র দেখেছি। এটা একদম আরবান সেন্ট্রিক বলা যাবে না, বা একদম রুরাল বেল্টের জন্য বানানো বলা যাবে না, একটা মাঝামাঝি ছবি। সব ধরনের দর্শকই দেখতে আসতে পারে, কাদের জন্য নয় সেটা আমি যখন নেগেটিভ দিকটায় ঢুকবো তখন বলবো। বাট এরকম একটা কালার প্রেজেন্টেশন এইভাবে দেখছি আমরা, একটা আই সুদিং, একটা ডার্ক ভাবে, সেটা একটা ইউথরাও এনজয় করতে পারে। বয়স্ক যারা যাবে, এজেড অডিয়েন্স, তারা তো এত কালার ফালার এত দেখবে না। হরর বলা হচ্ছে, ওই যে হরর স্পেসে যে ব্যাপারটা লাগে, একটা গা ছমছমে হওয়ার জন্য যে একটা টোন থাকে না, একটা স্পেশাল একটা ব্যাপার থাকে, ওই ফিলটা প্রোভাইড করতে পারছে। লুক অ্যান্ড ফিলটা ভালো, ভিজুয়ালি ছবিটা খুব ভালো। যদি নেগেটিভ দিকে চলে যাই তাহলে সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে ডিরেক্টর। এখানে ওনার ভিশন ক্লিয়ার নয়। আমাদের এতটা স্মার্ট দর্শক বেশ রয়েছে, বা আমরা এত কিছু দেখে ফেলছি, ভারতে এত স্টেট, এত ছবির ভ্যারাইটি, এত কন্টেন্ট কনজিউম করছি না, এখানে তোমাদেরকে দর্শককে একটা জায়গায় রেখে দিলে চলবে না। এখানে একটা বিভাজন করতে হবে। এক, আমি যাদের কথা প্রিভিয়াসলি বললাম পজিটিভ দিকে, এক হচ্ছে নেগেটিভে আমি যাদের কথা বলবো। নেগেটিভের মধ্যে আমি ওই স্মার্ট অডিয়েন্সটাকে ফিলবো যারা প্রচুর পরিমাণে কন্টেন্ট কনজিউম করে, ভ্যারাইটি অফ কন্টেন্ট তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তারা দেখছে, নানান ভাবে ঘাটাঘাটি করছে আর কি, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা, স্টেটের সেই সমস্ত আঞ্চলিক জিনিসপত্র দেখছে, সিরিজ দেখছে, স্মার্ট স্মার্ট হলিউডের কাজ দেখছে। তারা যদি একটা এই ছবিটা দেখতে যায়, অ্যান্ড তারা যদি মাল্টিপ্লেক্সে যায়, তারা এর পরবর্তীতে অনেক বাংলা ছবি দেখতে আসবে না, কারণ যে টিকিট প্রাইস রয়েছে সেই অনুযায়ী এই ছবিটা নয়, অ্যান্ড তারা নিরাশ হবে। এটা একটা বিগেস্ট ড্রব্যাক। এবং ওই অডিয়েন্সটা না খুব স্মার্ট, ওরা সব বুঝে যাবে, ওরা পুরো ডিটেলে ব্যাপারগুলো আমরা যেটা একটা রিভিউ করতে বসে বুঝি, তারা রিভিউ শুনে তারা মানসিকভাবে থাকে যে বাংলা ছবির অনেকে খুঁজে বার করবো, বা তারা এত কন্টেন্ট কনজিউম করছে, তারা অনেকটা স্মার্ট। অনেক আননেসেসারি জায়গা রয়েছে। এটা একটা 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে কম্প্যাক্ট ওয়েতে ভালোভাবে প্রেজেন্ট করা যেত। প্রেজেন্টেশন, এক্সিকিউশন খুব খারাপ ছবিটার। এগুলো তো আর অ্যাক্টার অ্যাক্ট্রেসদের হাতে থাকে না, এগুলো ডিরেক্টরস মিডিয়াম। সেই ডিরেক্টরস কি করতে চাইছে, কোনটা করতে চাইছে, মানে এখানে ব্যাপারটা কি খাপ ছাড়া, সবেরই টাচ দিল কিন্তু কোনোটা না কমপ্লিট না। কি কোন অবধি পৌঁছতে চাইছে, তুমি তো একটা কনক্লুশনে যাবে, একটা তো শেষ থাকে সবকিছু। তুমি একটা জিনিসকে 5 মিনিটের জন্য রাখছো, বাট ওই 5 মিনিটের একটা শুরু আছে, একটা শেষও আছে, একটা কনক্লুশনে তোমাকে আসতে হবে। সেই জিনিসটা ল্যাক রয়েছে এই ছবিতে। করতে চেয়েছেন অনেক কিছু, কিন্তু শুরু করেছে, সেটার যে এক্স্যাক্ট শেষটা, সুন্দরভাবে শেষ করাটা, সেটা নেই। এই ছবির গান আমার জন্য ওয়ার্ক করে না। আরও একটা জিনিস আমার ক্ষেত্রে যদি বলা হয়, বিক্রম দাকে এইভাবে আমি দেখতে চাই না। মানে টিজার ট্রেলার লেভেলে ঠিক ছিল, বাট আমি যখন ছবিটা দেখছি, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি তো আটপৌরে একটা দর্শক
শ্রেণী বিভাজন করলাম যে একটা দর্শকের ভালো লাগবে, তারা একবার একটা বাংলা ছবি দেখতে গেছে, হলে পপকর্ন খেলো, এনজয় করে বাড়ি ফিরলো, তারা আলোচনাও করবে না, বলবে একটা ভালো ছবি দেখলাম। কিছু কিছু জায়গায় ওয়ার্ক করবে, কমেডি ওয়ার্ক করবে, ঠিক আছে। কিন্তু আমরা যে অডিয়েন্সটা রয়েছি, এবং আমাদের সংখ্যাটাও তো কম নয়, রিভিউয়ার্স বা সিনেমা দেখে যারা কথা বলে, তারা প্রচুর ছবি দেখে, তাদের তো ভীষণ ছেড়েই দাও। আমাদের যারা শোনে বা আমাদের দর্শক, আমরা ভুলভাল বললে আমাদেরকে কমেন্টে ধুয়ে দেয়, সেই দর্শকের একটা হিউজ বেস রয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইয়াং জেনারেশন প্রচুর কিছু কনজিউম করছে। বিক্রম দাকে এই অবতারে মেনে নেবে না। সাপোজ একটা পাড়িয়া দেখা বা একটা সূর্য দেখা ইউথ একটা অডিয়েন্স, তার কাছে কিন্তু এই বিক্রম চ্যাটার্জি অ্যাকসেপ্টেবল নয়। মানে সিনেমা হলের ভেতর আমি বলছি, সিনেমা হলে উনি যেটাই করছেন না কেন, বিক্রম দার আমার যদি পার্সপেক্টিভ থেকে বলা হয়, আমি যেভাবে দেখি, আমি মানুষটাকে প্রচন্ড পছন্দ করি। অ্যান্ড এটা হয়তো আমার দর্শকরা জানে, আমি নেক্সট স্টার হিসেবে দেখি এই লোকটাকে। তো ওভারঅল এই ছবিটা কিন্তু বিক্রম দার নয়, বিক্রম সুলভ ছবি হয়নি। অ্যান্ড প্রিভিয়াসলি যা যা কাজ দিয়ে এসছে, আমি একটা পাড়িয়া দিয়ে বিচার করব না, আমি কিন্তু শহরের উষ্ণতম দিনেকেও কিন্তু ইনক্লুড করব, আমি একটা সূর্যকেও রাখবো। পরবর্তীতে দুর্গাপুর জাংশন রয়েছে, তার সিলেকশন নিয়ে আমি প্রতিবার কথা বলি, টিজার ট্রেলার বা অন্যান্য বিক্রম দাকে নিয়েও যখন ভিডিও করেছি, আমি কথা বলেছি যে তার থেকে আমার কতটা এক্সপেকটেশন রয়েছে একজন দর্শক হিসেবে। তো সেই জায়গা থেকে না, এই ছবিটা যা গোটাটা দাঁড়িয়ে গেল, হল থেকে যখন বেরোলাম, তখন আমার মনে হলো যে এইটা বিক্রম দা না করলেই ভালো হতো। তো বিক্রম দার একটা স্টেজে রয়েছে, একটা তৈরি হচ্ছে স্টার, আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আমি বলছি না খুব খারাপ লেগেছে, নেগেটিভ দিকগুলোও ডিটেলে বললাম, ভালো দিকটাও বলেছি। আমার কাছে ছবিটা একদম বাজে নয়, ওয়ান টাইম ওয়াচ হিসেবে চলো ঠিক আছে। বাট ওই একটা জায়গাতেই যখন কেউ একটা মাল্টিপ্লেক্সে গিয়ে দেখবে যে টিকিট প্রাইস হয়েছে, তখন গিয়ে কিন্তু তার মাথায় এটা স্ট্রাইক করবে যে আমি এত টাকা দিয়ে এই ছবিটা দেখছি। কিন্তু এই ছবিটাই যদি একটা মোটামুটি 50, 80, 90, 100-র মধ্যে টিকিট দিয়ে কেউ দেখে, সে বলবে চলো ঠিকঠাক দেখে একটা বেরোলাম, তার মাথায় ওটা স্ট্রাইক করবে না। এগুলো সাইকোলজি, হিউম্যান সাইকোলজি। তো এই ব্যাপারটা রয়েছে, যে কারণে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, বাংলা ছবির কিন্তু সর্বপ্রথম উন্নতি করতে গেলে সিনেমা হলের টিকিট প্রাইস বাংলা ছবির ক্ষেত্রে কম করতে হবে, কারণ যে বাজেটে যা জিনিস প্রোভাইড করা হয় সেই অনুযায়ী তো সিনেমা হলের টিকিট প্রাইসটাও কম হওয়া দরকার। অ্যান্ড প্রাইস কম হলে অ্যাডিক্টেড হবে দর্শক, কম টাকার লোভে সিনেমা হলে ছুটে আসবে, ভালো কন্টেন্ট ডেলিভারি দিতে পারলে তারা একটা নিয়মিত বাংলা ছবির দর্শক হয়ে যাবে। পরবর্তীতে গিয়ে জিওর পদ্ধতি লাগাও না, প্রথমে ফ্রিতে সিম দিলাম, নেট দিলাম অগাধ আনলিমিটেড, তারপরে গিয়ে দাম বাড়িয়ে দিলাম। টাকাটা কিন্তু একটা ম্যাটার করে অনেক মানুষের কাছে, এটাও খুব সত্যি কথা।